প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আরও একবার আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তের আলোচনা পর্বে আমি তোমাদেরই সুমনদার সঙ্গে আছি। তো আজকের এই আলোচনা পর্বটি দেখো সম্পূর্ণ ভিন্ন লেভেলের। এখানে দেখতেই পাচ্ছ যে ক্যারিয়ার গাইডেন্স বলে আমি লিখে দিয়েছি। তো এই ব্যাপারেই কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হবে। এবং কেন এই আলোচনা পর্ব, কারণ তোমরা যারা এই এনএসওইউ তার মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অলরেডি আর কি বিভিন্ন রকমের ডিগ্রি তোমরা অর্জন করেছো, অথবা যারা ইতিমধ্যেই পাঠরত আছো, অথবা যারা আপকামিং সেশনে তোমরা অ্যাডমিশন নেবে বলে স্থির করেছো, তো উভয়ের থেকে কিন্তু আমি এরকম ধরনের কোয়েরি পেয়েছিলাম যে ইজ এনএসওইউ ডিগ্রি ভ্যালুয়েবল অর নট। তার মানে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি ডিগ্রি অর্জন করা হয়, তাহলে এই ডিগ্রিটা আমরা কোনো জব পাওয়ার ক্ষেত্রে আর কি জবের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কিনা, এই নিয়ে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কয়েকটা পয়েন্টস আকারে আর কি লিখেছি, যেগুলো উল্লেখ করেই কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউট ওয়ান বাই ওয়ান আমি ক্লিয়ার করাবো। তো মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে যেটা বলা, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের অ্যাম্বিশন ভাইবসের সঙ্গে জুড়ে থাকতে পারো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমত তোমরা এখানে এক নম্বরে আমি যেটা লিখেছি যে স্কিল প্লাস নলেজ, এ কথার অর্থই কিন্তু ডিগ্রি টাইপ। সমস্ত রকমের যে ফর্মাল আর কি এডুকেশনের যে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ডিগ্রি, এটা তোমার আছে, কিন্তু তোমার মধ্যে কোনো স্কিল নেই, সাথে কোনো নলেজও নেই, তাহলে কিন্তু তোমার ওই ডিগ্রির যে কার্যকারিতা এটা কিন্তু থাকলো না। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এনএসওইউ স্টুডেন্টস আছো, সেক্ষেত্রে দেখো আমি এখানে 2 নম্বরে লিখেই দিয়েছি যে এনএসওইউ স্টুডেন্টস অ্যাডভান্টেজেস। তার মানে এই স্কিল আর নলেজ অর্জন করতে গেলে যেহেতু আমার সময়ের প্রয়োজন, তো সেই সময়টা কিন্তু যদি তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর স্টুডেন্টস হও, তাহলে কিন্তু তোমার মধ্যে বা তোমার কাছে কিন্তু একটা সুযোগ থাকে যে তুমি সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টও করতে পারো, সাথে সাথে কিন্তু তুমি নলেজ গেইনও করতে পারো। যেহেতু রেগুলার কলেজ নেই, আর অনেক স্টুডেন্টস তোমরা মনে করো যে রেগুলার কলেজ বা ইউনিভার্সিটিতে যাওয়া মানেই হয়তো সেই ডিগ্রিটার অনেকটাই মূল্য আছে। আসলে কিন্তু ব্যাপারটা এমনটা নয়, তোমাকে নলেজেবল হতে হবে, তোমাকে স্কিলড হতে হবে। আর যেহেতু এনএসওইউ এটা কিন্তু একটা ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি, তার মানে এখানে প্রত্যেক দিন তোমাকে কিন্তু কলেজে যেতেও হবে না, প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করার কোনো ব্যাপারও কিন্তু থাকছে না। তার কারণে তুমি কিন্তু এই ডিগ্রির পাশাপাশি তুমি কিন্তু তোমার স্কিল ডেভেলপমেন্টও করতে পারো, বা সেই সুযোগ কিন্তু তোমার কাছে থাকে। তো এনএসওইউ এর স্টুডেন্টস তুমি যদি হও, তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু আমি আগেই উল্লেখ করেছি যে এটা একটা ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স মোডের এডুকেশনের ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে তুমি যদি সরকারি কর্মকর্তাও হও, তাহলে সেটাও কিন্তু পসিবল। মানে তুমি মনে করো ডব্লিউবিসিএস, বা তুমি মনে করো স্কুল সার্ভিসের যে কোনো কাজে আছো, তো সেক্ষেত্রে সেই জব পাশাপাশি করার সাথে সাথেই পাশাপাশি তুমি কিন্তু এনএসওইউ এর আন্ডারে অ্যাডমিশন নিয়ে তুমি ডিগ্রিটাও অর্জন করতে পারো। ওকে, আচ্ছা, সাথে সাথে তুমি যদি বেসরকারি আর কি কোনো জবে থাকো, সেক্ষেত্রেও তুমি কিন্তু তার পাশাপাশি এই এনএসওইউ এর আন্ডারে অ্যাডমিশন নিয়ে তোমার ডিগ্রিটা তুমি কিন্তু অর্জন করে নিতে পারবে। কিছু মিস্টেক্স বা কিছু ভুল ছাত্রছাত্রীরা করে, যেগুলো কিন্তু তোমাকেও করলে চলবে না। কারণ আমি দেখেছি প্রচুর ছাত্রছাত্রী তারা তো কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে। সেক্ষেত্রে এইবার এখানে কিন্তু আমি আগেই উল্লেখ করেছি যে ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি, সুতরাং তোমাকে প্রত্যেক দিন কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তোমরা যারা বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত থাকবে, তোমরা কিন্তু ছোট্ট ছোট্ট সময় তোমরা যে সেই সময়টাও কিন্তু অবহেলা না করে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, বা তোমরা এই ডিগ্রি অর্জনের জন্য তোমাদের যে পড়াশোনাটা সেটা কিন্তু তুমি কন্টিনিউ করে নিতে পারো। তোমার এই ডিগ্রিটা কেন তুমি করছো, এটা যদি অ্যাকচুয়ালি কাজে লাগাতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার এই সাকসেস ফর্মুলা কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ নিজে থেকেই কিন্তু স্টাডি প্ল্যান, তারপরে মনে করো শর্ট নোটস তৈরি করা, এসবগুলো কিন্তু নিজে থেকেই করতে হবে বা চেষ্টা করতে হবে। এনএসওইউ এটা কিন্তু ইউজিসি এর আন্ডারে ভ্যালিড একটা ইউনিভার্সিটি। সুতরাং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন
এর আন্ডারে যেহেতু এই এনএসওইউ এর নাম আছে, সুতরাং এখান থেকে তুমি ডিগ্রি অর্জন করবে মানে সেই ডিগ্রিটা কিন্তু অবশ্যই ভ্যালিড। তোমরা যে কোনো কাজের ক্ষেত্রে এনএসওইউ থেকে যদি ডিগ্রি অর্জন করো তাহলে সেই ডিগ্রিটা কিন্তু অবশ্যই দেখাতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আলোচনা পর্বে তোমাদের জন্য আর কি সিম্পল এক্সপ্লেনেশন, বা এই কারণেই তোমাদের জন্য সামনে আসা। তো আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কে ভিজিট করে তোমাদের কোয়েরিজগুলো কিন্তু আমার কাছে পাঠিয়ে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।